আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য খুবই পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিবিদদের মতে সর্দি কাশি সহ শীতকালীন রোগ থেকে রেহাই পেতে মাঝে মাঝে এই রেসিপিটি বাচ্চাদের খাওয়ানো উচিত। রেসিপিটি বাচ্চাদের উচ্চতা ও মেধা বিকাশে 100% কার্যকারী। এছাড়াও এই খাবারটি বাচ্চাদের চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সহায়তা করে। এই খাবারটি আপনারা 7 মাসের পর থেকে খাওয়াতে পারবেন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বাচ্চারা নিজে থেকেই খেতে চাইবে। আমার মেয়ে এই খাবারটি খুবই পছন্দ করে। আশা করি আপনাদের বাচ্চাও পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরিতে কি উপকরণ লাগে। এখানে আমি একটি মাঝারি সাইজের গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটি আলু। এরপর আমি আলু ও গাজরকে খুব ভালোভাবে গ্রেট করে নিব যাতে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে এগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে সিদ্ধ করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। আজকের এই রেসিপির জন্য আমি 2 ধরনের চাল নিয়েছি। প্রথমে নিয়েছি 2 টেবিল চামচ রেগুলার চাল মানে ভাতের চাল, আর নিয়েছি বাসমতি চাল 1 টেবিল চামচ। আপনারা চাইলে এক ধরনের চাউলও ব্যবহার করতে পারেন। এখন আমি চালগুলো 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ভালো করে ধুয়ে নিব যাতে ময়লাগুলো ভালোভাবে বের হয়ে যায়। ধুয়ে নেওয়ার পর এভাবে রেখে দেব কিছুক্ষণ। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি পাতিল বসিয়ে এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। ঘি গরম হয়ে গেলে আমি ঘিয়ের মধ্যে চাউলগুলো দিয়ে দিব। চাউল 1 মিনিটের মতো ভেজে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবো। দেখুন আমার চাউলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা আলু ও গাজর। এখন আমি চাল, আলু ও গাজর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আমার 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। আপনারা যারা এখনো বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো শুরু করেননি অথবা যাদের বাচ্চার বয়স 1 বছরের কম, তারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করে পরে চাইলে ফর্মুলা দুধ অ্যাড করে দিবেন। আমি যে পরিমাণ দুধ দিয়েছি ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি একটি তেজপাতা দিয়ে দিব। এটা দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে সব উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই মুহূর্তে খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করে নিব। এরপর 10 মিনিট পর দেখবেন চাল, আলু ও গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ও দুধটাও একটু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি তেজপাতাটা তুলে ফেলবো ও একটি ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। এতে করে ছোট বাচ্চাদের খেতে সুবিধা হবে। আর যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য ভালো করে ম্যাশ করতে হবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিব। 1 বছরের কম বাচ্চাদের জন্য এটা স্কিপ করবেন। আমরা সবাই জানি আলু ও গাজর বাচ্চার শরীরের জন্য খুবই উপকারী। এই খাবারটি খেলে বাচ্চার ওজন বাড়বে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বাচ্চাদের নিত্য নতুন আরও খাবারের রেসিপি পেতে। এইভাবে আমার পাশে থাকবেন ও আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।